ঢাকার বিভিন্ন মসজিদে 40 দিন নামাজ পড়লে বাচ্চাদের সাইকেল দেওয়ার একটা প্রোগ্রাম কিন্তু অনেক মসজিদেই হয়। তো আমি চিন্তা করলাম যেসব বাচ্চারা নামাজে আসে, বাচ্চারা একটু দুষ্টামি করেই, মুরব্বীরা হয়তো বা মাঝে মাঝে বকা দেয়, তো ওরা তো এই যে সময়টা মানে মসজিদে যে সময়টা যদি মসজিদে না আসে অন্য জায়গায় যাবে, তো যেহেতু একটা নৈতিক পরিবেশটা মসজিদের মতো আর পাবে না বা সঠিক ধর্মীয় শিক্ষাটা পাবে না। তো আমাদের পরবর্তী প্রজন্ম যদি নৈতিকভাবে এবং ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হয় যদি বড় হয়, তাহলে ইটস অ্যালার্মিং ফর আস। তো এই কারণে চিন্তা করলাম তাদের যদি একটা রিওয়ার্ড দেওয়া হয় মসজিদে আসার জন্য, তাহলে এই উপস্থিতির সংখ্যাও বাড়বে এবং তারা উৎসাহ পাবে। তো এই একটা উৎসাহ থেকে আমার এই কাজটা করা। প্রত্যেকটা মসজিদ কমিটি যদি এই বিষয়ে অ্যালার্ট হয়, তারা যদি এই কাজটা প্রত্যেকটা মসজিদে শুরু করতে পারে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু একটা সুষ্ঠু ধারায়, একটা সুষ্ঠু ইসলামিক ধারায় বড় হতে পারবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, উনি যখন অ্যানিম্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে একটা অ্যাম্বুলেন্স দিলেন, এর পরের দিনই আমি এবং আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া জানোয়ার ভাইকে সাথে নিয়ে আমরা স্ট্রিট ডগ অ্যান্ড স্ট্রিট ক্যাটদের কিছু খাবার বিতরণের একটা অনুষ্ঠান করলাম। এরপরে ভাইয়া আপনার বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সে ফার্স্ট এড বক্স দেওয়ার একটা প্রোগ্রাম করলাম। তারপরে এই দুদিন আগেই বাচ্চাদের চকলেট দেওয়ার একটা প্রোগ্রাম করলাম। এটার মাধ্যমে দেখবেন বর্তমানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট সাচ এস রাজশাহী ইউনিভার্সিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখলাম পশু ক্যাম্পাসে যে কুকুর বিড়াল যে প্রাণীগুলো আছে তাদের খাবার ব্যবস্থা করলো। তারপরে ওই দিন দেখলাম ডাক্তার আওয়াল ভাই পিজি সংলগ্ন মসজিদে চকলেট বিতরণ অনুষ্ঠান করলো। তো এই আমার মেসেজটা হলো আমার দল বিএনপি এবং ছাত্রদলের কাছে আমার মেসেজটা এটাই, এরকম কাজগুলো যদি আমরা স্প্রেড আউট করি তাহলে জনসাধারণের কাছে আমরা আরও বেশি করে পৌঁছাতে পারবো এবং তাদের পালসটা আমরা ভালো মতো বুঝতে পারবো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমাদের সিনিয়র নেতাকর্মী যেমন আমাকে সবসময় প্যাট্রোনাইজ করে আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেবের সাবেক যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক সফল সভাপতি ডাক্তার মনোয়ার কাদের বিটু ভাই, আমার এই কাজের পরে আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের রাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, নাসির ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আওয়াল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং আমাদের যুবদলের সাবেক সহস্বাস্থ্য ডাক্তার গালিব ভাইয়ের সাথে কথা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সাথে কথা হয়েছে। তারা আমাকে উৎসাহ দিয়েছেন এই কাজগুলো আরও বেশি বেশি করার জন্য। ভালো আর খারাপের মাঝখানেই মানুষ। তো আমি অবশ্যই আমার যেসব জায়গাতে আমাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা হচ্ছে সেসব জায়গাতে আমি আমার দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, ঊর্ধ্বতন আমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে বা আমাদের যারা হাই কমান্ডে যারা আছে তাদের কাছে অবশ্যই আমি তারা নিঃসন্দেহে এটা নিয়ে নুন, বাট তাদের কাছে আমিও আহ্বান জানাবো এইগুলো আমাদের একটু কন্ট্রোলে আনা উচিত এবং ভালো কাজগুলোকে আমাদের দেশনায়ক তারেক রহমান কিন্তু আমাদের ভালো কাজগুলোকে প্রত্যেক দিন প্যাট্রোনাইজ করে। উনি কিন্তু চান আমরা এই কাজগুলো রেগুলার করি এবং উনার প্রত্যেকটা স্টেটমেন্টেই কিন্তু বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যুক্ত না। যেই মানুষটাই যুক্ত, দেখেন বিএনপি মনে একমাত্র দল যে শুধু চাঁদাবাজির অপরাধে একটা নিজের দলে থেকে সবচেয়ে বেশি বহিষ্কার করছে। অন্যান্য রাজনৈতিক দলে কিন্তু এরকম নজির স্থাপন করে না। এটাই কিন্তু 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পটভূমি পরিবর্তনের একটা নমুনা। দেশনায়ক যে আগামী রাষ্ট্রনায়ক হবে ইনশাল্লাহ ওনাকে নিয়ে আমরা ক্রিটিসিজম করতে পারি, দেশের সাধারণ মানুষ করতে পারে, তাহলে অন্য 4জন নেতাকে নিয়ে করা তো কোনো ব্যাপারই না সাধারণ মানুষের কাছে। কিন্তু আগে কিন্তু এটা সম্ভব ছিল না। সমালোচনার মাধ্যমেই কিন্তু মানুষজনের কাছে আমরা যাব, কারণ আমাদের সার্থকতার জায়গা, আমাদের গ্রহণযোগ্যতার জায়গা কিন্তু দিন শেষে সাধারণ জনগণ। বিএনপি একটা রাজনৈতিক দলের একটা কালচার থাকে, স্লোগান রাজনৈতিক দলের কালচারের একটা অংশ। আর যে সামাজিক কাজ এগুলো বিভিন্ন এনজিও দ্বারা করে। তো আমরা রাজনৈতিক দল হিসাবে যতটুকু সামাজিক কাজের মেসেজ দিতে পারি সেটাই আমাদের সার্থকতা। আমরা তো কোনো এনজিও না যে আমরা সামাজিক কাজগুলোতে লিপ্ত থাকব। আমরা একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সাথে যেসব সামাজিক কর্মকাণ্ডে বিএনপি সম্পৃক্ত হতে পারে। যেমন দেখেন আমাদের বর্তমানে দুর্গাপূজা মণ্ডপগুলোতে বিভিন্ন হেলথ ক্যাম্প হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গাতে যখন পরীক্ষা হয় আমাদের যেমন কিছু কালকেই রাজশাহী ইউনিভার্সিটিতে জেব্রা ক্রসিংয়ের যে মুছে গেছিলো ওই কাজটা ঠিক করেছে। বিভিন্ন জায়গায় পানির পট দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পানির ফিল্টার দেওয়া হলো, বিভিন্ন জায়গাতে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলই গাছে গাছে পাখির বাসা তৈরি করে দিল। তো এইসব কাজগুলো কিন্তু হচ্ছে না যে তা না। স্লোগানের সাথে শুধু স্লোগান ভিত্তিক রাজনীতি আমাদের না, আমাদের জনকল্যাণমুখী রাজনীতিও কিন্তু আমাদের হচ্ছে এবং আমাদের 31 দফা কিন্তু এটাই রিবিল্ড আউট করে। আমাদের ভিশনগুলোকে আমরা মিশনে কনভার্ট করতে পারি, এই ওয়েতে আমরা করতে পারি, এটা কিন্তু একটা মেসেজ দেওয়া হচ্ছে বর্তমানে। আমরা তো এখনো ভাই রাষ্ট্র ক্ষমতাতে নাই,
বা আমরা ক্ষমতায় গেলে 31 দফাকে আমরা বাস্তবায়ন করব, এই কাজটা কিন্তু আমরা বারবার বলতেছি এবং এই কাজের নমুনা স্বরূপে এই কাজগুলো করা হচ্ছে। যে সমৃদ্ধ স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়া, দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা দাবিগুলো বাস্তবায়ন করা এবং উনি যে একটা স্মার্ট লিডার হিসেবে নিজেকে বারবার প্রমাণ করছেন, আমরাও যেন ওনার স্মার্ট লিডারের একটা স্মার্ট কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারি, এই হিসেবে আমাদের কাজ করা উচিত।